অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আজকে আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি। তো সবার আগে বলো তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। এখন চেষ্টা করি প্রায় ব্লগ দেওয়ার, কিন্তু ব্লগ না হলেও শর্টসগুলো দেওয়ার চেষ্টা করি, শর্ট ভিডিওগুলো। তো তোমাদের কেমন লাগছে জানিও অবশ্যই। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তো তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগছে তোমাদের। আর আমি ব্লগ পুরনো কিছু ভিডিও আছে যেগুলো আমি দেওয়ার চেষ্টা করে রেখেছিলাম, ভিডিওগুলো ছাড়া হয়নি, তো সেগুলোও আমি দিয়ে দেবো। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তার কারণ হচ্ছে বাবা মা কেউ বাড়িতে নেই, দেশে গেছে। তা আজকে বাড়িতে আমি, ভাই আর লেবু মিষ্টু আমরা একা রয়েছি। আমি এখন বাজারে বেরোবো, বেরিয়ে গিয়ে ঘরে যা যা নেই সেগুলো নিয়ে আসবো। তো এখানে আমি স্নান টান করে বাজারে বেরিয়ে গেছিলাম। তো বাজারে যাওয়ার পথে ওখানে আমার সাথে জয়েন করেছিল মাম্পিদি। তো দেখো এখানে আমরা বাজার করে নিয়ে মেট্রোতে করে আসছিলাম আর আমরা মজা করছিলাম। দেন বাড়িতে এসে আমি ঝটপট করে আগে রান্না বসিয়ে দিয়েছিলাম। এখানে মাম্পিদি রান্না জোগাড় করছিল। ওদিকে ও ভিডিও বানাচ্ছে, সবজি করছে, ভিডিও বানাচ্ছে। আমার যেহেতু ছিল না, তো আমরা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম যে ঘরে একটুখানি পার্টি করবো। তো তার জন্য এখানে সব কিছু বাজার করে জোগাড় করে নেওয়া হয়েছে। আর বাইরের ওয়েদারটা দেখো তোমরা, কি সুন্দর মেঘলা ওয়েদার ছিল আর বৃষ্টিও হচ্ছিল মাঝে মাঝে। তো এখানে আমি রান্না করতে শুরুও করে দিয়েছিলাম। এদিকে তাকাও, কি উপলক্ষে পার্টি হচ্ছে? আর বিয়ে লেগেছে। তোর বিয়ের খাবার, তোর বিয়েতে মাত্র এই কদিন খাওয়াবি? এই যে ঢালছি, এটা স্লো মোশন। ও নি করি না, ঠিক আছে। তো এখানে রান্নার পর্ব তো চলছিলই, তার সাথে একটু ইয়ার্কি ঠাট্টাও চলছিল। আর এই ভিডিওর বেশিরভাগ ভয়েসেই মাম্পিদির ভয়েস তোমরা পাবে। কি বলবে আজকে মাম্পিদির বিয়ের জন্য খাওয়াচ্ছে, বিয়ের খুশিতে। লেবুলা লেবু লেবু আয়, তোর খাওয়া হবে না, তো খাওয়া হয়ে গেছে। বাকি কান দিয়ে সবিককে জিজ্ঞাসা কর। সবিকদা তুমি কি খেতে এসেছো? কি বলবো আমি? তোর বিয়ে, তুই তো লাস্টে দিবি। ওই তো মাম্পির বিয়ে, আমার বিয়ে, আমি বিয়ের খুশিতে খাওয়াচ্ছে। তো আবার কি বিয়ে কবে হয় তা ঠিক নেই, কিন্তু খুশিতে খাওয়াচ্ছে। আমার তো জল খেয়ে চেষ্টা মেটাই। এখানে আমি একটা মাছের ফ্রাই আইটেম করেছিলাম, একটু চর্বিওয়ালা কাতলা মাছ নিয়ে এসেছিলাম যার জন্য। তো এটার রেসিপি আমি তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছি আলাদা করে শর্টসে, তো তোমরা সেটা দেখে নিও। একজন গিটার বাজাতে বসে গেছে, পেটে খিদে নিয়ে। মনে ব্যথা, পেটে খিদে, হাতে গিটার। এই যে লেবু, লেবু গান শুনছে। লেবু গান ভালো লাগছে। লেবু 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 কি হলো? লেবু লেবু রে। বাইরে তো ওয়েদার কখনো বৃষ্টি, কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো রোদ, বোঝা যায় না। ভিতরে গরম, সামনে ভিতরে ঠান্ডা, বাইরে গরম। আমি জানি না, যাই হোক গিয়া। তবে ফ্রাই এবার গরম গরম পেটে যাবে। চর্বিযুক্ত কাতলা মাছ, চর্বি খোঁজে খোঁজে আমরা প্যাক করেছি পেটি কেটে, একদম কাতলা মাছের পেটি কেটে, কাতলা মাছের পেটি কেটে বাইট করেছি। দেখতেই কেমন লাগছে বলো? কেমন লাগছে দেখতে বলে দেবেন। এটা যখন ফ্রাই হবে তখন খাবো, তখন ভিডিও করা হবে। ছোট তারা গুণ নাই, গরমের জন্য চারিদিকে পিঁপড়ের উৎপাত, তার জন্য না। মিথ্যা কথা বলছে। এইটাকে কালো বলে এটাকে বার করলো যাতে ভিডিওটা সুন্দর আসে। এই তো পিঁপড়ে তো যাবে। আর ওইটা মাছটা ফ্রাই করলে একটু মাছটা চোখে ভাসবে, বুঝতে পারছেন আমরা। বাসন মাছ যাবে না। আর এই রেডি, এগুলো মাছতে হবে পরে। এই যে এটাও কালো, বল এটাও কালো করা ইচ্ছা করে বার করেছি? না না, এটাই তো বললাম, এটাই বার করেছে ভাজার জন্য, কারণ ওইটা কালো হয়ে গেছে আর এটাতে একটু সুন্দর লাগবে দেখতে, ওই জন্য। কি হবে এটা? কি বানাবি? সসেস তো, সসেস ফ্রাই হবে, ফ্রাই করে খেয়ে নেবো। বাইরের ওয়েদারটা একবার জাস্ট দেখো তোমরা। এটা আমি এর মধ্যে বাইরে ওয়েদার, বাইরে ঠান্ডা ভিতরে গরম, না ভিতরে ঠান্ডা ভিতরে গরম। যাই হোক, এই শালা ভুবনেশ্বর থেকে আমার কাছে বৌমা আমাকে সরি বউ কে বলে, তোমার কি হয়? বউ বউ, আমি বৌমা বৌদি ওকে পুড়িয়ে দিচ্ছে। নাও এদিকে রান্না কমপ্লিট হয়েছে। পিছন পিছন যায়, পিছন পিছন পরে দেখাবো, এখন দেখাবো না খাবার কি রান্না হয়েছে। এই দেখো পাগলির কারবার।
ছাদে উঠেছে রোদ আর বৃষ্টি উপভোগ করতে, নেচে নেচে ঘুরে ঘুরে এরমভাবে গান গেয়ে গিয়ে খালি পায়ে ছাদের মধ্যে ঘুরছে। ওই যে তখন একটা মাছের প্রিপারেশন করছিলাম, এই হলো তার ফাইনাল রেজাল্ট। এখানে মাছও রেডি, তার সাথে যে চাটনিটা দেখছো এটাও আমি হোমমেড বাড়িতে বানিয়ে নিয়েছি। এখানে মেনুও রেডি, স্যালাড ছিল, এখানে মাছটা যে ভেজেছিলাম সেইটা ছিল, সাথে চিকেন কষা ছিল, তারপরে এখানে ছিল হচ্ছে এগ আর চিকেন দিয়ে হোমমেড রাইস করেছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে, তারপরে এখানে ছিল হচ্ছে মেটে চচ্চড়ি, আর সবশেষে ছিল এখানে সসেজ। খাবার তো সব রেডি ছিল, তারপরে সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। খাবারগুলো রিভিউ তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো সবাই মোটামুটি বলেছিল খাবারগুলো ভালোই ছিল। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমাকে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, কারণ তোমাদের মতামতটাও আমার কাছে অনেকটা ইম্পর্টেন্ট, কারণ তোমরা আমার ফ্যামিলি। আর অবশ্যই জানিও তোমরা কোন টপিকে আমার ভিডিও দেখতে চাইছো, কি দেখতে চাইছো, সেটা জানালে আমার একটু সুবিধাই হবে। খাবার পরে আমরা একটুখানি ছাদে চলে গেছিলাম। ওয়েদারটা এত সুন্দর ছিল, কখনো মেঘ কখনো বৃষ্টি মিলিয়ে কি দারুণ একটা ওয়েদার। ছাদে গিয়ে আমরা অনেকক্ষণ মজা করলাম, সাথে কিছু রিলস বানালাম, কিছু ভিডিও শ্যুট করলাম আর কিছু ফটো তুললাম। দিনটা বেশ ভালোই কেটেছিল, কেননা আমার সাথে আমার সব প্রিয় মানুষগুলো ছিল। সত্যি বলতে এখন আর সেভাবে কারোর সাথে সেরকম সময় কাটানো হয় না, কারণ যুগের সাথে সাথে সবাই সবার মতো জীবনে ব্যস্ত হয়ে পড়েছে। দেখতে দেখতে দিনটা কেটে গেল, আর সবাই সবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিল। সবাই চলে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি। চলে যাচ্ছে, আবার দেখা হবে পরের একটা ব্লগে। টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা ফলো করে দিও। দেখা হবে আবারও একটা ব্লগ নিয়ে, ততদিনের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।